লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। আমাদের কেন চুল পড়ে? একমাত্র স্ট্রেস থেকে, সবচাইতে বড় স্ট্রেস থেকেই চুল পড়ে। আর আদার কিছু তো আছেই। ভালো চুল 1 মান্থ পরে দেখা যাচ্ছে যে তুমি অনেক স্ট্রেসে আসো, দেখা যাচ্ছে চুল পড়ছে। বাট স্ট্রেস থেকে চুল পড়ে, এটা ফার্স্ট রিজন। সো প্লিজ স্ট্রেস কমাও, কোনো কিছু নিয়ে চিন্তা করো না। তো লাইফে চিন্তা তো প্রতি মুহূর্তের হ্যাপিনেস ধ্বংস করে দিচ্ছে। আমরা নিজেরা ব্রিথ করতেছি, আল্লাহ আমাদের ব্রিদিং পাওয়ারটা আল্লাহর কাছেই। তো আল্লাহ যদি আমাদের বেঁচে থাকার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রিদিং পাওয়ারটাই যদি আল্লাহ করে, তাহলে বেঁচে থাকার জন্য আর সব কিছুই তো আল্লাহ করতেছে। তুমি আমি কিভাবে চলতেছি, কি করতেছি না করতেছি, সব কিছু আল্লাহ করতেছে, ট্রাস্ট মি। সো প্লিজ স্ট্রেস করো না, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করো না, আল্লাহর উপর ছেড়ে দাও। প্রতিনিয়ত প্রেজেন্টে থাকো, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভেবো না। প্রেজেন্ট মুহূর্তে তুমি কি করতেছো, তুমি ভালো কিছু করলে ভালো ফল পাবা, খারাপ কিছু করলে খারাপ ফল পাবা। একদম 100% ট্রু। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, এবং আমার কথা যদি বিশ্বাস না হয়, এই ডাক্তার ভাইয়ার কথা বিশ্বাস করো। তো দেখো এই ভাইয়া কি বলছে। আমার চুল পড়ার একটা অন্যতম এবার কারণ বলছি, এটা শুনলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে এক মাথা ঘন সুন্দর চুল, রাতারাতি 3 মাসের মধ্যে মাথা পায়ে ফাঁকা। আমি বলছি একটি 27 বছরের মেয়ের কথা। তিনি আমার ক্লিনিকে এসেছেন, তিনি কাঁদতে কাঁদতে আমায় বলছেন, ডাক্তারবাবু আমার 3 মাস আগে ছবি খুলে দেখাচ্ছেন তার সোশ্যাল সাইটে, আমার এরকম চুল ছিল, আজকে আমার এরকম চুল, পুরো মাথা ফাঁকা। আমার কোথাও আমার মাথা পুরো, আমি পাবলিকলি বেরোতে পারছি না, আমার চুলের এমন অবস্থা হয়ে গেছে। উনি ভাবছেন যে আমি তাহলে কী করবো, আমি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো? সেখানে তো ফেলিওর, নাকি মাথার মধ্যে একটা বস্তার মতো উইক চাপিয়ে ঘুরে বেড়াবো? সেটা তো সম্ভব নয় 365 ডেজ। তাহলে আলটিমেটলি কী করবো? আমি ওনাকে বললাম কী হয়েছে বলুন। সমস্ত রিপোর্ট করিয়ে এনেছেন, সব কিছু আমার লাইভ রেগুলারলি দেখেন, তিনি জানেন কী কী করতে হবে না হবে, সমস্ত কিছু করিয়ে এনেছেন, সব রিপোর্ট নর্মাল, কোথাও কোনো সমস্যা নেই। কী হয়েছে? এবার যখনই দেখেছি আমি সব রিপোর্ট নর্মাল আছে, আমি তখন ওনাকে বলেছি আপনি এত ভয়ে আছেন কেন, কিসের ভয় আপনি? তখন মেয়েটি কেঁদে ফেলেছে। ডাক্তার আপনি জানলেন কী করে? বলে আপনার এত আতঙ্ক, এত ভয় কেন? না, আমার একটি সম্পর্কে আমি ছিলাম, সেই সম্পর্ক থেকে আমি, সম্পর্কটা ঠিক নয় জানবার পর আমি বেরিয়ে আসছি যখন, তখন আমাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। আর তাহলে ল অ্যান্ড অর্ডারে আপনি হেল্প নিন, পুলিশ প্রশাসনের হেল্প নিন। এইভাবে ভয় পেয়ে কেন আপনি প্রত্যেক দিন মরবেন তিল তিল করে? আপনি অ্যাটাক করুন, কাউন্টার। জানবেন আক্রমণ হচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা, আমি সেটা মনে করি। সে আক্রমণ করবার আগে আপনি তাকে আক্রমণ করুন, বা সে আক্রমণ করলেও দ্বিগুণ এনার্জি দিয়ে আপনি তাকে আক্রমণ করুন। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। আপনি যে ভয় পাচ্ছেন, এই যে ভয়, আতঙ্ক, কি হবে আমার, কি হবে আমার, এরপর কি হবে? ধরুন যিনি বিজনেস করছেন, বিজনেস খারাপ যাচ্ছে, হোয়াট নেক্সট, কী হবে তাহলে এরপরে? যারা বাড়িতে কেউ টেস্ট করেছেন, করে দেখছেন রিপোর্টটা খারাপ এসছে, কী হবে তাহলে? কোনো একটা পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট আসানুরূপ হয়নি, রেজাল্ট বেরোয়নি, কিন্তু মনের মধ্যে আতঙ্ক, আমি পাস করতে পারবো তো, কী হবে তাহলে? এই যে কী হবে তাহলে, এই যে আতঙ্ক, এই যে ভয়, এই যে স্ট্রেস, এই যে অ্যাংজাইটি, এই যে ফোবিয়া, এটা চুল পড়ার নাম্বার 1 কারণ। কোন তেল পারবে এটাকে কমাতে, কোন শ্যাম্পু পারবে এটাকে কমাতে, কোন ভাইটালাইজার পারবে এটাকে কমাতে? কারণকে বুঝতে হবে। দিস ইজ 21st সেঞ্চুরি। আপনার চুল পড়ার কারণ আপনাকে খুঁজে বার করতে হবে। প্রয়োজনে আপনাকে সেরকম অভিজ্ঞ এবং সেই লেভেলের ডক্টরের সাথে অ্যাডভাইস করতে হবে, যিনি আপনার এই সমস্যাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন।